বাসুদেবায় দেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সদ্বি কিন্তু প্রভুরিয় প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দ নমো বিষ্ণুপদায় রথপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নমিনে নমো আচার্য পদায় ধন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে নমো শ্রীমতে ভক্তি কুসুমে শ্রমণায় মই বিষ্ণুপদায় দেবায় কৃপা বিদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবু দিব্যোৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপং বেণুরন্ধ্র করনিচিতং গোপী মণ্ডল মধ্যস্থম শুভিতং নন্দ নন্দন শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই জড় মই তারু দাস তাসো বারু পদরেণু মোর পঞ্চগ্রাস
তাদের চরণ সেবি ভক্ত শনিবাস। জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া। চরণে শরণ নিলাম, দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দে বলহরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় 32 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম প্রাঙ্গণে বাংলাদেশের নরসিংদী জেলা সদরস্থ হাজিপুর দাসপাড়ায় আমরা উপবেশন করেছি। সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী শ্রীমদ্ ভাগবতের আলোকে অমৃত কথা আস্বাদনের নিমিত্তে 6 দিন ব্যাপী এই অপ্রাকৃত ভাগবতী ও কথামৃত আস্বাদনীর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় রজনী। আজকের এই অপ্রাকৃত কথামৃত পান করার আকিঞ্চনে বহু দূর দূরান্ত থেকে যারা এই শ্রীবাস অঙ্গনে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। আপনাদের অসীম ভালোবাসার গভীর টানে বারংবারই আপনাদের চরণ দর্শনের সুযোগ হয় আমার। প্রতি বছরই এই আঙ্গিনায়
আপনাদের চরণধুলি প্রাপ্তির যে সুযোগ করে আমায় দিয়েছেন এবং সেই ধারাবাহিকতা এবছর অব্যাহত আছে, সেজন্য আপনাদের চরণে কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। এই নরসিংদী জেলা শহরে হরিকথা শুরু করার পূর্বে, বিশেষ করে এই আঙ্গিনায় শ্রদ্ধাস্পদেশু রাধারমন দাস বাবাজি, ওনার নামটি না নিলেই নয়, তিনি এই উক্ত যজ্ঞানুষ্ঠানের সভাপতি মহোদয়, তারই মাধ্যমে এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতার ফসল সদৃশ আমাকে আমন্ত্রণ করেছিলেন। কাজেই আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা চিত্তে শ্রীযুক্ত তরুণ কুমার দাস মহোদয় সভাপতি, শ্রী অসীম কুমার সাহা সম্পাদক মহোদয় সহ এই যজ্ঞানুষ্ঠানের প্রত্যেক সদস্যবৃন্দ, যারা এই যজ্ঞানুষ্ঠানটিকে সার্থকতার সোপানে নিয়ে যেতে কায়িক শ্রম প্রদান করেছেন, মানসিক শ্রম দিয়েছেন, আর্থিক শ্রম দিয়েছেন, কিংবা বহু দূর দূরান্ত থেকে যারা অংশ গ্রহণ করে এই অনুষ্ঠানটির শ্রীবর্ধন করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে আপনারা জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের কর্ম তৎপরতায়। আপনাদের এই বিশেষ প্রয়াসকে অনুসরণ করে প্রত্যেকের হৃদয়ে ভাগবত কথা শ্রবণ করার যে ইচ্ছে, তার বীজ বপন হোক। সাধু সঙ্গরূপী পরিচর্যা দ্বারা সেই বীজ অঙ্কুরিত হোক, পল্লবিত হোক, পুষ্পিত হোক। কারণ এই জ্ঞানের নিয়ায়, ভাগবতী ও জ্ঞানের নিয়ায় শ্রেষ্ঠ জগতে আর কিছু নেই। অপি চেত অসি পাপেব্য সর্বেব্য পাপ কৃত্যমহ সর্বম জ্ঞান প্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। পরমেশ্বর ভগবান নিজ মুখে বলেছেন। কোথায় বলেছেন? শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা ৩৬। অপি চেত অসি পাপেব্য সর্বেব্য পাপ কৃত্যমহ সর্বং জ্ঞান প্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। বলছেন অপি চেত, চেত শব্দের অর্থ যদি। অপি চেত, তুমি যদি, পাপেব্য পাপী থেকে, সর্বেব্য সকল পাপীদের থেকে। সর্বেব্য দ্বারা বোঝানো হয়েছে শুধু পাপী নয়, সকল পাপী থেকে। পাপ কৃত্যম, অধিক যদি পাপ কার্য সম্পাদন করো। ভগবান বলছেন অর্জুন, এখানে অর্জুন বলতে আমরা সবাই। অর্জুন একটি প্রতীক মাত্র। অর্জুন এমন একটি চরিত্র যিনি আমাদের হয়ে সমস্যার কথা ভগবানের কাছে খুলে বললেন। মাধ্যম ব্যতীত তো কিছু ভগবানের নিকট থেকে প্রাপ্তি সম্ভব নয়। অর্জুন হচ্ছেন আমাদেরই মাধ্যম। তাই অর্জুনকে উদ্দেশ্য করে বলা
পরমেশ্বর ভগবানের আমাদের উদ্দেশ্যেই বলা। শুনো অর্জুন, অর্থাৎ শুনো জগৎ জীব সকল, অপি চেতোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ। তুমি যদি পাপী থেকে অধিক পাপ কার্য সম্পাদন করে থাকো, অধিক পাপাচারী হও, এরপরও তোমার ভয় নেই। প্রভু, পাপ যদি মানুষ করে তাহলে তো তার শাস্তি হয়। পাপী যে, তার তো কর্মফসল ভোগ করতে হয়। তাহলে তুমি যে বলছো ভয় নেই, ভগবান অর্জুনকে বলছেন সম্পূর্ণ কথাটা আগে শ্রবণ করো। আমি কি বলতে চাইছি? অপি চেত অসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্তমঃ। তাহলে পাপ কত প্রকার? শাস্ত্র বলছেন সনাতন ধর্মানুসারে পাপ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে মহাপাপ, দুই হচ্ছে উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। তুমি পাপী থেকেও যদি অধিক পাপাচারী হও, তাহলে এখানে মহাপাপীর কথাই বলা হলো। তুমি পাপ কার্য সম্পাদন করছো, যদি অধিক থেকে অধিক পাপ কার্য তুমি করে থাকো, সর্বম জ্ঞান প্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। এরপরও তোমার ভয় নেই অর্জুন, কারণ তুমি যদি জ্ঞান প্লবেন অর্থাৎ জ্ঞান রূপ নৌকাতে আরোহণ করো, তুমি যদি জ্ঞান রূপ নৌকাতে আরোহণ করো, বৃজিনম সন্তরিষ্যসি, তাহলে তুমি সেই পাপ রাশি থেকে উত্তম রূপে তুমি এই ভবসাগর পার হয়ে আমার নিকটে চলে আসতে পারবে। অপি চেতোষি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্তমঃ সর্বং জ্ঞান প্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি পাপী থেকে অধিক পাপাচারী হও, তাহলেও তুমি জ্ঞান রূপ তরণীতে আরোহণ করলে এই দুঃখময় সংসার থেকে উদ্ধার পেতে পারো। তাহলে এখানে জ্ঞান রূপ নৌকার কথা বলছেন ভগবান। তাহলে জ্ঞান কত প্রকার? জ্ঞান হচ্ছে 2 প্রকার, নিত্য অনিত্য। বিদ্যা 2 প্রকার, এক হচ্ছে পরা আর এক হচ্ছে অপরা। যে জ্ঞান নষ্ট হয় না, যে জ্ঞান চিরস্মরণীয় বরণীয়, যে জ্ঞান নিত্য শাশ্বত, সেই জ্ঞানকে সকল জ্ঞানের রাজা বলা হয়েছে। প্রমাণ কোথায়? রাজো বিদ্যা রাজো গুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুশুকম কর্তুম অব্যয়ম। শোনো অর্জুন, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয়, জগতে যত জ্ঞান আছে সকল জ্ঞান তার হৃদয়ে মাঝে আপনা থেকেই প্রকাশ হয়ে যায়। কোন জ্ঞান? ভগবত সম্পর্কিত জ্ঞান। ভগবান নিজেই তার হৃদয়ে
বুদ্ধি যোগ দান করেন দধামি বুদ্ধি ইয়গম। ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যোগ দান করে থাকি। তাহলে ভাগবত সম্পর্কিত জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত হলে মনুষ্য জীবের স্বরূপ উপলব্ধি করা যায়। স্বরূপ, জীবের স্বরূপ কি? জীব কৃষ্ণের নিত্য দাস, এটাই জীবের স্বরূপ। যতদিন পর্যন্ত আমার চিত্তে এই ভাবনা জাগবে না যে আমি যেখানে অবস্থান করছি এটা আমার আসল ঠিকানা নয়, ভালো করে কথাগুলো উপলব্ধি করতে হবে, খুব তত্ত্বমূলক কথা। যতদিন পর্যন্ত জীবের হৃদয়ে এই চেতনা জাগবে না ততদিন পর্যন্ত তার দুঃখ নিবৃত্ত হবে না। ভাবুন, ভগবান কি নাট্যমঞ্চ সাজিয়ে দিলেন। আমি যার সঙ্গে আছি সংসারে, তার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না। মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার আর কোনো পরিচয় থাকবে না। কেবল গুটি কয়েকটা দিনের পরিচয় তার সঙ্গে। যেমন কোনো ট্রেন যাত্রী একই কামরায় সিটের পাশে যদি বসে কারো, তার সঙ্গে আলাপচারিতা হয়, একটা সম্পর্ক হয়, একটা ভালো লাগা কাজ করে, কিন্তু পরের স্টেশনে যখন যাত্রী নেমে যায় তখন আর তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। ভাবুন একবার, উপলব্ধি করুন কি নাট্যমঞ্চ সাজালেন ভগবান, কি প্ল্যাটফর্মে আমাদেরকে পাঠিয়ে দিলেন, সংসার প্ল্যাটফর্মে। অভিনয় মঞ্চ থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চরিত্রগুলোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না আমাদের। যত শীঘ্র এই তত্ত্ব আমরা বুঝতে পারব, ভগবান বলছেন ততই মঙ্গল। কিন্তু এই সত্য, এই জ্ঞান কি করে জাগ্রত হবে আমাদের হৃদয়ে? একমাত্র ভগবত কথা শ্রবণের মাধ্যমে, শ্রীমৎ ভাগবত শ্রবণের মাধ্যমে, শ্রীমৎ ভগবত গীতা শ্রবণের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে। সাধু সঙ্গ মহৎ কৃপা না হলে সম্ভব হয় না। কারণ মহতের কৃপা বিনা কোনো কার্যে সিদ্ধি হয় না গো। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরে, সংসার ক্ষয় তো অনেক দূরে। মহতের কৃপা না হলে সাধু সঙ্গে আমাদের রুচিও হৃদয়ে জাগে না। আমরা যারা এখানে ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, আমরা প্রত্যেকেই পূর্বজন্মের সুকৃতি হৃদয়ে মাঝে নিয়ে এসেছি। সুকৃতি না থাকলে কেউ সাধু সঙ্গে যাবে না, প্রশ্নই ওঠে না। সুকৃতি না থাকলে সম্ভব নয়। অর্থ মানুষের জীবনে প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থ যদি মানুষের জীবনে একমাত্র প্রয়োজন কেউ মনে করে, তাহলে তার দুঃখ ব্যতীত আর কিছুই প্রাপ্তি হবে না। কত নাস্তাটা করে ব্যবসা নাই, এর বাহিরে আর জীবন নেই। এটাকে কি জীবন বলে? কেন লাভ করলাম এই মনুষ্য জীবন? কি প্রয়োজন এই মনুষ্য জীবন প্রাপ্তির? কেন দিয়েছেন ভগবান? উদ্দেশ্য কি এই মনুষ্য জীবনটা দেয়ার? আর যত জটর রয়েছে, জনম রয়েছে, কোন জনমে তো এত সুন্দর করে কথা বলার শক্তি ভগবান দেন নাই। বাক শক্তি, চলন শক্তি তো দেননি, বিবেক বুদ্ধ তো দেননি। ঈশ্বরকে আরাধনা করার জন্য যা যা প্রয়োজন কিছু তো দেননি সম্পূর্ণ। এই মনুষ্য জনমে, এই মনুষ্য জনম পেয়ে যারা এই সুযোগটাকে কাজে লাগালো না,
তাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধন লাগি সকলই তোমার। কবি বলছেন তাদের স্বার্থে হানি হলে সকলই তোমারে কদর তনা তারা দেয় অনুক্ষণ। মানব জীবন সকল জন্ম সার হেলায় হারাইও না আর হয় কিনা আর। মহাজন বলছেন আর পাও কিনা এই জনম হেলায় হারাইও না। তাই শুনতে থাকো ভাগবত, শুনতে শুনতে একদিন হৃদয়ে মাঝে অনুভব আসবে, ময়লা দূরীভূত হবে শুনতে শুনতে। যার হৃদয়ে যত বেশি ময়লা তাকে তত বেশি শুনতে হবে। যার হৃদয়ে ময়লা যত কম তার অল্পতেই হয়ে যায়। আর আমি এতদিন সঙ্গ করার পরও পরিবর্তন হচ্ছে না, আমার আচরণ পরিবর্তন হচ্ছে না, বুঝতে হবে আমি ঠিকভাবে সঙ্গ করছি না। আর সঙ্গ করার পর আমার পরিবর্তন নেই, কারণ আমার ওই সঙ্গ করতে গিয়ে যতটুকু শক্তি আমি লাভ করছি তার থেকে আমার হৃদয়ের ময়লার শক্তি বেশি। যার কারণে যুদ্ধ করে ব্যর্থ হয়ে যাচ্ছে সঙ্গ, ময়লা খুব বেশি। দেখবেন যখন আবর্জনা কোনো কিছুতে আটকে যায়, একটু একটু করে যদি জল দেয়া হয় সহজে কি পরিষ্কার হয় গো মা? যখন সেই জলের ধারাটা বেশি হয় তখন দেখবেন বেশি জল দেওয়ার কারণে তার ব্যাগ বেশি থাকে, আর ব্যাগ যদি বেশি হয় সব কিছুকে নিয়ে যায় ভাসিয়ে। এজন্য শুনতে হবে, শুনতে শুনতে একদিন পরিবর্তন আসবে। শুনতে শুনতে আহার শুদ্ধ হবে, শুনতে শুনতে হৃদয় একদিন আপনাকে বলবে আমার জপমালা নেয়া প্রয়োজন। হৃদয় আপনাকে বলবে আমি ঠিক কার্য করছি না। বিবেক জাগ্রত হয়ে যাবে, আপনাকে বলবে না এই পথটা আমার জন্য ঠিক নয়, আমি যেভাবে ব্যবসা করছি এটা আমার জন্য অনুচিত, আমাকে হিসাব দিতে হবে একদিন। এই চেতনাগুলো কোথায় জাগ্রত হয়? এই যে আমি গোপীনাথ মন্দিরে পাঠ করে আসলাম আপনাদের কাছেই তো, শিবপুর উপজেলা যশোর, হাজার হাজার ভক্তের সমাগম হলো। 4 জন লোক গোপীনাথকে প্রণাম দিয়ে প্রতিজ্ঞা করে গেল 3 দিন পাঠ শুনে যে আমরা কথা দিয়ে গেলাম আপনার পাঠ শুনে আমরা আর মদ খাবো না। কল্পনা করা যায়, ভাবা যায় এই 3 দিনের হরি কথা কেমন করে পরিবর্তন করে দিল তাদের হৃদয়? কল্পনা করা যায়? হরি কথাই পারে মানুষের চেতনাকে পরিবর্তন করে দিতে। কারণ হরি কোথায়? হরি আছেন হরি কথায়। কৃষ্ণ কোথায় আছেন মা? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। কথার এত শক্তি, বিষয়ে মজিয়ে মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করো কৃষ্ণ না ভজিয়ে, কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর, তেজিয়া অনিত্য সব ধনজন, বিবেক অস্ত্রে মায়াজাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। দেখুন কি বলছেন, বিবেক অস্ত্রে মায়াজাল কাটিয়ে ফেলো। বিবেকটাই আমাদের অস্ত্র। বিবেক যার জাগ্রত হয়ে যায় সে খারাপ কার্য করতে গিয়ে চেতনায় আঘাত প্রাপ্ত হয়। বিবেক জাগ্রত করতে গেলে আমার সঙ্গ প্রয়োজন। কেউ যদি সাধু সঙ্গে যুক্ত থাকে একদিন না একদিন কৃষ্ণ পদে তার প্রেম ধন লাভ হবে। কিন্তু
সবচেয়ে দুঃখের কথাটা হচ্ছে আমরা সাধুর সঙ্গে যেতে আগ্রহী নই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমার এক গুরু বোন, সে প্রাইমারি টিচার, সরকারি যতগুলো ছুটি কোনোদিন নিজের প্রয়োজনে সে ছুটি নেয়নি। আমি দেখেছি কেবলমাত্র সাধু সঙ্গ করার জন্য সে ছুটিগুলো কাটাতো, নিজের জন্য কোনো ছুটি সে নেয়নি। সর্ব কাজে আমি মেনটেন করে যেতে পারছি, কিন্তু আমি একটু সাধুর সঙ্গে যাব, হরিকথা শ্রবণ করতে যাব, এই ক্ষেত্রেই দেখি পারি কিনা, যেতে পারি। চেষ্টা করব, চেষ্টা তো করছি। কেমন আছেন? ওই যেমন কৃপা করেছেন। দিন শেষে সাধুদেরকে আমরা বলি যেমন কৃপা করেছেন। কি গো, 4 বছর পাঠ শুনে পরিবর্তন নেই কেন? আপনি কৃপা করেননি তাই নেই। সাধুরাই সব দোষের ভাগীদার। কৃপা করেননি তাই আহার শুদ্ধ হলো না। যেমন কৃপা করেছেন আছি। এই যে আমাদের দায় ছাড়া কথা। সর্বক্ষেত্রে আছে মন তোমার সময়, কৃষ্ণ ভজনে কেন অজুহাত? সর্বক্ষেত্রে সময় আছে, ভজনে কেন অজুহাত? সকল ক্ষেত্রেই আমাদের সময় আছে, ভজনের ক্ষেত্রে কেবল বিরূপ প্রতিক্রিয়া। দিন বয়ে গেল কিছু না হইল, নিকটেতে এলো রে সমন। ভেবে দেখো মন, দিন গেল চলে, পথের সম্বল কিছু না করিলে। ভাবো তো, দিন গেল চলে, পথের সম্বল কিছু না করিলে। কিছুই করা হলো না। কি নিয়ে যাব? কি নিয়ে আমি যাব? কিছুই তো করা হলো না। এখনো কি হয়নি সময়? মিথ্যা প্রবঞ্চনা, মায়া মোহে ভুলে কাটাইলে হেলায় এই জীবন। যাদের লাগি করো এত কুমন্ত্রণা, আমি যে পুত্র কন্যা পরিবার পরিজন স্বজনাদির জন্য এত কিছু করছি, সেদিন কেহই তোমার সঙ্গে যাবে না। ডাকিলেও তারা ডাক শুনিবে না। কেসে দড়ি সমন করিবে যেদিন তোমায় দমন। ডাকিলেও তারা ডাক শুনিবে না। কি চমৎকার কথা! গরুর পুরাণ বলছেন, এই প্রাণ যখন দেহ থেকে বের হয়ে যাবে মা, দেহটা তো 5টা উপাদানে তৈরি। আর যখন প্রাণ বের হয়ে যাবে তখন একটা উপাদান দ্বারা সূক্ষ্ম শরীর তৈরি হয়, বায়ু দ্বারা। আপনি আমি স্বজনাদি সবাইকে দেখতে পারবো কতদিন পর্যন্ত? 12তম দিন পর্যন্ত বাড়ির আশেপাশে আত্মাটা ঘোরাফেরা করে। 13তম দিনে যমদূতেরা তাকে নরকে নিয়ে যায়। ওই জায়গায় নিয়ে গিয়ে হিসাব করা হয় যে আমি সারা জীবনে কি কি করলাম। আমার পাপ কার্য, সৎ কার্য হিসাব হয়। তাহলে মহাজন বললেন, ডাকিলেও তারা ডাক শুনিবে না। সমন আমাকে নিয়ে যাচ্ছে, ভয় পেয়ে আমি ডাকবো, কিন্তু ওরা শুনতে পারবে না। সবকিছু দেখতে পারবো আমি, কিন্তু আমার স্বজনাদি ওরা কেউ দেখবে না, কারণ আমি তো সূক্ষ্ম শরীরে আছি। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হলেও ওরা দেখতে পাবে না।
তখন আমার অনুভব হবে, রে যাদের জন্য এত কিছু করে গেলাম, হ্যাঁ, আজ কেউ আমাকে সহায়তা করছে না। মহাজন কীর্তন লিখলেন, আমি চাইয়া দেখি সব বিদেশি, আপন দেশের কেহ নাই, সময় নাই। আমার একই বিপদ ঘটল গো, হরির নামটি নেওয়ার আমার সময় নাই। চাইয়া দেখি সব বিদেশি, সবাই বিদেশি, আমার আপন দেশের কেউ নাই, আমার নিজের দেশের কেউ না, ওরা সব বিদেশি মনে হচ্ছে। গুরু গো, দয়াল গুরু আমি রইলাম পরবাসে, আমি প্রবাসী, কেউ আমার এই দেশের না, সবাই আমার কাছে অপরিচিত মনে হচ্ছে। কিন্তু বিপদে সম্পদে যে আমাকে পদে রাখবে, আমি সারা জীবন তার কথা ভাবলাম না, তাকে চিন্তন করলাম না। যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেহই তারা সঙ্গেতে যাবে না। একবার ভাবুন, আজকে আত্মীয় স্বজন পরিজনকে একটু সুখে রাখার জন্য আমি চাকরি করছি, ব্যবসা করছি, ওই জায়গায় আমি অনৈতিক কার্য করছি। কাদের জন্য? স্বজনাদের জন্য। কিন্তু এই অনৈতিক কার্য যে আমি করলাম, এই পাপের ফসলটা কিন্তু আমার স্বজনাদি কেউ গ্রহণ করবে না। বাবা রত্নাকর দস্যু ভেবেছিলেন গ্রহণ করবে, কিন্তু তারা কি করেছিল? করেনি। গৌরেশ্বর হোসেন শাহ, তিনি রাজ সিংহাসনে বসে আছেন। ঠিক সেই সময় তার একজন নফর তাকে সম্মান জানিয়ে বলছে, মহারাজ আপনি যে সিংহাসনে বসে নিশ্চিন্ত আছেন, আপনি কি জানেন রাজপদ ইস্তফা দিয়ে সংসার পরিত্যাগ করে আপনারই মন্ত্রী মহোদয় সে বৈরাগ্যের পথে যাত্রা করতে মনস্থ হয়েছে। মহারাজ রাজকার্যে তার কোনো মন নেই, শুধুমাত্র শাস্ত্র অনুশীলন আর বীর 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 করে কি জানি মন্ত্র জপ করে। সে কি মন্ত্র? নিকটে গিয়ে শোনার চেষ্টা করেছিলাম, কি জানি মন্ত্র বীর বীর করে, আর তার নয়ন থেকে টপ টপ করে অশ্রু বর্ষিত হয়। আপনি একবার গিয়ে আপনার মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করুন তো তার অভাবটা কি। সে মন্ত্রী হওয়ার পরও, রাজমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরও তার চোখে জল। কিসের অভাব তার? একটি বার গিয়ে জিজ্ঞেস করুন তো, কেন তার রাজকার্যে কোনো মান নেই? একটি বার গিয়ে তাকে জিজ্ঞেস করুন। বাংলার নবাব হোসেন শাহ তিনি ছুটলেন রাজমন্ত্রীকে একটু অবলোকন করার জন্য। কে সেই রাজমন্ত্রী? আমাদের স্বরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী বর, যার নাম সনাতন। সেই সনাতন গোস্বামী পাদ গিয়ে দেখেন তিনি
সিংহাসনে বসা, মন্ত্রিত্বের আসনে বসা, কিন্তু তার মলিন বদন, নয়নে অশ্রু। রাজা গিয়ে যখন দাঁড়ালেন, মন্ত্রী আসন থেকে উঠে তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? তুমি তো দক্ষ কর্মচারী আমার, এতদিন তুমি নিষ্ঠার সঙ্গে সকল কিছু পরিচালনা করেছো, আজ তোমার এমন কি হলো? আমি নফরের মাধ্যমে সংবাদ পেলাম তোমার রাজকার্যে কোনো মন নেই, বিমর্ষ থাকো। কি জানি তুমি মন্ত্র বীর করে উচ্চারণ করো, আর তোমার নয়ন থেকে অশ্রু টপ টপ করে ঝরে। বলো না, তোমার এই দুঃখ কি আমি কিভাবে দূর করতে পারি? সনাতন গোস্বামী পাদ, যার রাজপ্রদত্ত নাম শাকর মল্লিক ছিল, তিনি হুসেন শাহের দিকে তাকিয়ে রইলেন, কিছুক্ষণ কথা বলছেন না। বলো না, তোমার অভাবটা কি? কিসের কারণে তুমি কাঁদো? রাজকার্যে তোমার মন নেই কেন? সনাতন গোস্বামী কিছুটা সময় পর করজোড়ে মহারাজের চরণ পানে বসে গেলেন। হাত জোর করে হাঁটু গেড়ে হুসেন শাহের চরণ পানে বসে গেলেন। বললেন, হুজুর, আমার একটা রোগ হয়েছে। কি রোগ? বৈদ্য ডেকে আনো। কোথায় তোমার চিকিৎসা প্রয়োজন বলো। হুজুর, কোন বৈদ্য আমার এই রোগ সারাতে পারবে না। তাহলে কি হয়েছে আমায় বলো। হুজুর, আপনি কৃপা করে বাকিটা জীবন আমাকে মুক্তি দিয়ে দিন। আমাকে বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন, একটু মুক্তি প্রদান করুন আমায়। মুক্তি, স্বাধীনতা কোথায় পাবে তুমি? এই অর্থ, বিত্ত, বৈভব, জৌলস, প্রাচুর্য, মন্ত্রিত্ব, এত কিছু পেয়েও কিসের অভাব? কোথায় তুমি যেতে চাইছো? কিসের কারণে তোমার মুক্তি প্রয়োজন? সনাতন কেঁদে কেঁদে বললেন, আপনার এই রাজ সিংহাসন, প্রাচুর্যের অট্টালিকা আমার কাছে বিষময় মনে হচ্ছে হুজুর। আমি যেদিন থেকে উপলব্ধি করতে পারলাম, আমার এই জীবনে আমি একটা দিনও মালিকের একটা কার্য সম্পাদন করতে পারিনি। আমি যেদিন থেকে উপলব্ধি করতে পারলাম, আমার পরিচয় আমি গোবিন্দের সেবক হুজুর। সেদিন থেকে আমার নয়নে কোনো ঘুম নেই, নির্ঘুম কাটাচ্ছি আমি। আমার কাছে মনে হচ্ছে দুঃসহ যন্ত্রণা। এই রাজ অট্টালিকা আমার কাছে দম বন্ধ করে দিচ্ছে মহারাজ। বাকিটা জীবন আপনি আমায় মুক্তি দিয়ে দিন। আমি মুক্ত বিহঙ্গের মতো ভক্তির গগনে উঠতে চাই, আর দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে চাই। বাকিটা জীবন আমি কৃষ্ণ 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 বলে কাঁদতে চাই মহারাজ।
এই কৃষ্ণ নামে কাদার মাঝেও যে পরম সুখ রয়েছে। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাই মারা গেলে আমরা কাঁদি, যন্ত্রণায় ছটপট করি, কিন্তু আমাদের মন পাষাণ থেকেও পাষাণ গো। তাই কৃষ্ণ বলে নয়নে নীর বরিশন হয় না। নন্দ পিতাকে উদ্ধব বুঝাতে চেয়েছিলেন, কৃষ্ণ ভগবান আপনার পুত্র নয়, কিন্তু বাৎসল্য প্রেমের কাছে উদ্ধব হেরে গেলেন। শাস্ত্রের বাক্য দ্বারা বারংবার প্রমাণ করাতে গিয়ে উদ্ধব হেরে গেলেন। কৃষ্ণ আমার পুত্র। নন্দ মহারাজ বারংবারই বাৎসল্য প্রেমের রশি দ্বারা কৃষ্ণ তার হৃদয়ে বন্দী তাহাই প্রকাশ করলেন। কিয়ৎকাল পরে নন্দ মহারাজ উদ্ধবের দিকে তাকিয়ে বললেন, উদ্ধব, জানতাম তুমি মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু তোমার এই কথা শুনে মনে হলো তোমার মতো মূর্খ আর কেউ নাই। তুমি আমার পুত্রকে ভগবান বানাতে চাচ্ছ। তোমার কথাই যদি মেনে নেই কৃষ্ণ ভগবান, তাহলে আমি এতদিন যে আমার পুত্রকে হারিয়ে বিরহ যন্ত্রণায় কেঁদেছিলাম, আজ থেকে তুমি আমার দুঃখ বাড়িয়ে দিলে। আজ থেকে আমাকে আরো বেশি করে কান্না করা উচিত, কারণ আমি আমার পুত্রকে হারাইনি, ভগবানকেও হারিয়ে ফেলেছি। কাঁদলে তো কৃষ্ণ বলেই কান্না করা উচিত। যদি ভাসতে হয় নয়নে জলে, তাহলে তো কৃষ্ণ বলেই ভাসা উচিত। আমায় বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন, যেন ভক্তির গগনে উঠতে চাই, আর কৃষ্ণ 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 বলে নয়নের জলে ভাসতে চাই। হুসেন শাহ বলে গেলেন, 3 রাত্রি তোমায় সময় দিলাম, সিদ্ধান্ত তোমার। রাজ সিংহাসন চাও না অন্ধকার কারাগৃহ চাও? সনাতন বললেন, মহারাজ, আপনার নিকটে এই রাজ সিংহাসন আপনার গৃহ, আর কারাগার দুঃখময়, কিন্তু আমি জেনেছি এই জগৎটাই কারাগার, কৃষ্ণ ভক্তিবিহীন উদ্ধার নেই। জগতি কারাগার, মৃত্যুময় কারাগার। বারংবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম, আবার মৃত্যু, বারংবার জঠর যন্ত্রণা, বারংবার জন্ম মৃত্যুর চক্রবুহে আবর্তিত হওয়া। বুদ্ধিমান ব্যক্তি যে সে আর এই মৃত্যুকূপে থাকতে চায় না। যার হৃদয়ে সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ করে জাগ্রত হয়ে গেছে, সে গোবিন্দের কাছে প্রার্থনা করে, গোবিন্দ তুমি আমায় মৃত্যুময় সংসার থেকে অমৃত লোকে নিয়ে যাও, যেখানে নয়ন ভরে তোমার রূপ মাধুরী দর্শন করতে পারবো। গোবিন্দ
অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও প্রভু, আমায় মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। আমার এই পচা দেহ পরিত্রাণ করে নিত্য শাশ্বত দেহ দান করো, যে দেহ দ্বারা প্রাণ ভরে তোমার চরণ সেবা করতে পারি। অন্ধকার কারাগারে আবদ্ধ করা হলো সনাতনকে। কঠিন কারাগার, অন্ধকার প্রকোষ্ঠ। হুসেন সাহা উত্তরবঙ্গে যাত্রা করলেন, কিছু প্রজা বিদ্রোহ করেছে, তাকে দমন করার জন্য। মহাজনীর চরিত কথা, ভক্ত চরিত কথা যত শ্রবণ করবে, হৃদয়ে তত প্রেম জাগ্রত হবে। ভক্তের চরিত কথা শ্রবণে ভগবান পরমানন্দ পান। এই জন্যই তো ভগবান বলছেন, আমি থেকেও আমার ভক্তের গুণ মহিমা শ্রবণে আমার আনন্দ হয়। আর ভক্তের গুণ মহিমা শ্রবণে ভগবানই আপনা থেকে চলে আসেন। অন্ধকার প্রকোষ্ঠ, সনাতন অজুর দাঁড়াই কাঁদেন, প্রভু গো, মুক্তি চেয়েছিলাম বলে আজি কারাগারে আবদ্ধ করলে। রাজ সিংহাসনে মন্ত্রী ছিলাম, আর এই মন্ত্রী থেকে অন্ধকার কারাগারে শুনেছি তুমি বলেছ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও না ছাড়ে যদি কেউ আমার পাঁচ, আমি হই তার শ্রী চরণের দাস। কি চাইবে তুমি, ভগবানকে না অনিত্য জনকে? অনিত্য জন যদি তুমি চাও পাবে, কিন্তু গোবিন্দ তোমাকে ছেড়ে বহু দূরে চলে যাবে। যেদিন থেকে ভক্তি পথে প্রবেশ করবে, সেদিন থেকে ভগবান আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে তোমায় দূরে সরিয়ে দেবেন। সেদিন কেউ তোমায় ভালোবাসবে না, স্বজনাদি সবার নিকট থেকে তোমার মনটাকে সরিয়ে, স্বর্ণকার যেমন আগুনে পুড়াতে পুড়াতে স্বর্ণকে খাঁটি করে, বিষয় বাসনার জঞ্জাল অগ্নি দ্বারা পুড়িয়ে পুড়িয়ে গোবিন্দ খাঁটি করে সেই নিতুল মনটাকে তার চরণে অর্পণ করার পরিবেশ করিয়ে দেন। এত মহামূল্যবান প্রেমধন এমনিতেই দিয়ে দেবেন, একটু যাচাই না করে? একটু যাচাই না করে কি দিয়ে দেবেন? কি করে ভাবছি আমরা? প্রভু গো, সংসারিত কারাগার, যারা জানতে পেরেছে তারা উদ্ধারের চেষ্টা করছে, মুক্তির চেষ্টা করছে। আর যারা এই সংসার কারাগার জানে না, ওরা অন্ধকার কারাগারে আছে, কিন্তু ওরা এটাকে শান্তি মনে করছে, ওরা উপলব্ধি করতে পারছে না, বুঝতে পারছে না। সাধুগণ এসে মাঝে মাঝে হৃদয়ে একটু ধাক্কা দিয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার আগের মতো হয়ে যায়। তারা
সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন, খাইলে আপন মাথা। নিজের মাথা নিজে চিবিয়ে খেলে। প্রহরীকে সনাতন ডেকে বলছেন, তোমাকে তো আমি অনেক উপকার করেছি জীবনে, অনেক উপকার করেছি তোমাকে জীবনে। আজ তুমি আমাকে প্রতিদান কিছু দেবে? আমার এই কারাগারের দরজাটা একটু খুলে দেবে তুমি? মধ্যরাত্রিতে আমি একটু মুক্তির স্বাদ গ্রহণ করতে চাই। আমি পরম দয়াল অপার করুণার নিলয়ে নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গের কথা শ্রবণ করেছি, শুনেছি মহাপাপীও যদি একবার গিয়ে তার চরণে আশ্রয় নেয়, তিনি তাকে বুকে টেনে নেন। আমি মধ্যরাত্রিতে জননীর তরে রাজ বেশ পরিত্যাগ করে সকল কিছু বিসর্জন দিয়ে হা গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ বলে নদিয়া বিহারীর চরণে একটি বার গিয়ে লুটিয়ে পড়তে চাই রে ভাই। অনন্তকাল চিরকৃতজ্ঞ থাকিব, একটি বার কারাগারের দরজাটা খুলে দাও। আমি প্রাণ ভরে একবার বলতে চাই, হা গৌর হরি। কারারক্ষী করজোড়ে বলছে, আপনার কত উপকার গ্রহণ করেছি, কিন্তু আমি যে নিরুপায়। আমি যদি কারাগারের দরজা খুলে দেই, বাদশা এসে আমার প্রাণ নেবেন। আপনি রাজ সুখ ঐশ্বর্য ত্যাগ করে অন্ধকার কারাগারে আছেন, কি করলেন আপনি? সনাতন বলছেন, ভাই রে, তুমি তা বুঝবে না। এই জগতে মানুষ যাকে সুখ মনে করে ওরা বোকা। এই জগতে মানুষ যাকে আনন্দ মনে করে ওরা বোকা। এই জগতে এই অট্টালিকাটাকে যারা নিজের মনে করে ওরা বোকা। যারা এই দেহটাকে নিজের মনে করে তারা বোকা। কারণ মানুষ যে দেহটাকে মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখে, ওই দেহটাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে তাদের সঙ্গে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই দেহ। প্রকৃত আনন্দ পরা শান্তি কৃষ্ণ নামের মাঝে এই মানুষ জীবন লাভ করে যদি কৃষ্ণ ভজন করতে পারলাম না, আমি আর মানুষ হতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। আমার সময় নাই, আমি বহুকাল ক্ষেপণ করে ফেললাম, বাকিটা জীবন আমি ভজন করতে চাই। তাই আমাকে একটু কারাগার থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও। শোনো, 7,000 মুদ্রা আমার নিকটে আছে। ভাবুন, 500 বছর আগে 7,000 মুদ্রা মানে কি কল্পনা করা যায়? সনাতন গোস্বামী পাদ বলছেন, তোমার 14 পুরুষ বসে বসে খেলেও তা শেষ হবে না। এই 7,000 মুদ্রা আমি তোমায় দিয়ে দেব, বিনিময়ে তুমি কেবল একটিবার আমাকে কারাগার থেকে বের করে দাও। আমি একবার মুক্ত আবহাওয়ায় হা গৌরাঙ্গ বলে নাচতে চাই রে ভাই। আমার জীবনের সকল কিছু আমি তোমায় দিয়ে দেব, তুমি কেবল আমাকে একটিবার এই সুযোগ দাও। আমি অপার করুণার নিলয় গৌর চরণ যেন দর্শন করতে পারি।
কারারক্ষী অবাক হয়ে গেল, লোকটা বড্ড পাগল হয়ে গেছে। পাগল না হলে কেউ এমন বলতে পারে 7 সহস্র মুদ্রা আমায় দিয়ে দেবে, বিনিময়ে তাকে আমি কারাগার থেকে পালিয়ে যেতে সহায়তা করব। আর কেবল সে একবার গিয়ে গৌর চরণ দর্শন করতে চায়। ওই চরণের মাঝে এমন কি আছে যার কারণে 7 সহস্র মুদ্রা আমাকে দিয়ে তুমি চলে যেতে চাও? কি আছে এর মাঝে? সনাতন বললেন যে গৌর চরণ একবার বক্ষে ধারণ করতে পেরেছে, সে বুঝতে পেরেছে এই চরণের কতটা মূল্য। সারাটা জীবন আমার প্রিয়াজি ওই দুটো চরণ পাদুকা বক্ষে ধারণ করে অঝুর নয়নে কেঁদেছিলেন। দুটো পাদুকাকে বক্ষে ধারণ করে বিষ্ণু প্রিয়া অনন্তকাল ভেবেছিলেন ওই দুটো পাদুকা বুকে আছে মানে আমার গৌর হরি আমার বুকে আছে। শুধু এই ভারতবর্ষের বাঙালি মেয়ের মাঝে সীমাবদ্ধ নয়, বিশ্বের ইতিহাসে কোন ধর্মে এমন নারীকে খুঁজে পাবে না যে নারী সারাটা জীবন স্বামীর পাদুকাকে বুকে ধারণ করে কেঁদে কেঁদে কাটিয়ে দিল সারাটা জীবন। পৃথিবীর ইতিহাসে এমন নারী খুঁজে পাওয়া যাবে না যে স্বামীর দুটো পাদুকাকে বুকে ধারণ করে সারাটা জীবন কাটিয়ে দিল। সে হলো আমার প্রিয়াজি, যার মতো সাধিকা জগতে আর খুঁজে পাওয়া যাবে না। ওরে আমার তো 7 সহস্র মুদ্রা, আর ওই চরণের পাদুকা ভক্তকে ধারণ করে প্রিয়াজি সোনার অঙ্গটাকে মলিন করে দিল রে গৌর গৌর বলে। যার মনে লাগছে যারে তারে বুঝুক তারা, আমার মনে লাগছে ভালো শচীর নন্দন গুড়া। যে দেশে গৌরাঙ্গ নাই সে দেশে না যাইব, গৌর বিমুখ জনার মুখ না হেরিব। মনে লয় গো নদিয়া পুরে আমার এ দেহ বিচাবো, আমি গৌর নামের মালা গেথে আমার গলাতে পরাবো। এই আশীর্বাদ করো মুরে আমার বৈষ্ণব গোসাই। আমি জনমে জনমে যেন আমার গৌর চরণ পাই। 7 সহস্র মুদ্রা প্রদান করবেন এই প্রতিশ্রুতি মর্মে রাতের অন্ধকারে কারাগারের দরজা কারারক্ষী খুলে দিল। সনাতন ছুটলেন, পিছনে একটিবারও তাকাচ্ছেন না, হৃদয়ে একটা আশা, কবে কবে পৌঁছব, কবে ওই রাতুল রাঙ্গা চরণ দর্শন করব। কাঁচা সোনার নিয়ায় গায়ের বরণ, নদিয়ার পূর্ণ ইন্দু সোনার গৌরাঙ্গ আমার।
একটিবার তার চরণে গিয়ে পড়ব, তারই চরণ বক্ষে ধারণ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন নীরে বাসব। ছুটছেন পিছন থেকে তার সারা জনম সেবাকারী বৃদ্ধ ঈশান, ডাকছে ডাকছে, যার বাল্য নাম পারিবারিক নাম সনাতনের অমর। হুসেন শাহ দিয়েছেন সাকর মল্লিক। তুমি যাচ্ছ আমায় রেখে, আমি কার কাছে থাকব? আমাকেও একবার নিয়ে চলো। পিছনে সনাতন ফিরে দেখলেন তার পরিচারক বৃদ্ধ ঈশান ছুটছে। তুমি ফিরে যাও ঈশান। পিছনে ফিরে তাকানোটাই নিচে নেমে যাওয়া। মহাপ্রস্থানের সময় যুধিষ্ঠির মহারাজ পিছনে তাকালেন না। ভাবো মা, পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ভজন সঙ্গিনী দ্রৌপদী, ছজনই মহাপ্রস্থানের দিকে ছুটছেন। ছুটতে ছুটতে হঠাৎ করে পঞ্চব্রাতার মাঝে একজনের চরণ বরফের মাঝে আটকে গেল। মহাপ্রস্থান পর্বটা মহাভারতে একটু পড়বেন। মহাপ্রস্থান কাকে বলে বাবা? প্রস্থান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মহাপ্রস্থান মানে এমন জায়গায় যাওয়া যেখান থেকে আর কোনোদিন কেউ ফিরে আসে না। এই মহাপ্রস্থান আমার জীবনে যেমন আসবে, আপনার জীবনেও তেমনি আসবে। মহাপ্রস্থান অ্যাবসলিউটলি ডিপার্চার, যাকে বলি মৃত্যু। এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, মানুষ যদি প্রতিদিন কিয়ৎকাল সময় মৃত্যুর কথা চিন্তা করত, সে ঈশ্বর আরাধনা ব্যতীত জীবনকে কাটাতো না। আমরা এই জগৎটাকে মৌটুসির পাট্টা মনে করছি চিরকাল থাকবো, এখান থেকে আমি যাব না। এটাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা আমাদের জীবনে। ভুলে গিয়েছি ভগবানকে কথা দিয়েছিলাম, সে কথা ভুলে গেছি আমরা, যার কারণে তার সকল কিছু কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি না। মানব বলে মানব নাম হলো, মানবেরও যথার্থ সদ ব্যবহার করতে পারছি না। যুধিষ্ঠির পিছনে ফিরে তাকালেন না। মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠির বড় কোনো যুদ্ধ করেছেন এমন কোনো দৃষ্টান্ত নেই। এরপরও তার নাম যুধিষ্ঠির কেন? কারণ যুধিষ্ঠির যুদ্ধে যে স্থির। কোন যুদ্ধ? জীবনের যুদ্ধ। কুরুক্ষেত্র আর কিছু নয় রে বাবা, সংসারটাই কুরুক্ষেত্র। এখানে দিবানিশি যুদ্ধ করতে হচ্ছে আমাদের। বিজাতীয় সত্তার সঙ্গে স্বজাতীয় সত্তা, আত্মীয় রাখবে, স্বজন রাখবে, মানুষের মন রক্ষা করবে না ধর্মকে আশ্রয় করে গোবিন্দের মন রক্ষা করবে। উভয় সংকটে আমরা পতিত হয়ে আছি। দুর্যোধন অর্জুন আর কেউ নয়। আমার সমাজে আমি দুর্যোধন, আমি অর্জুন। আমি যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাব, কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামিতাং ধর্ম সংযম রচেতা যশ্রেব সাত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাদিমাম ত্বম প্রপন্নাম। তখনই তো উপদেশ অমৃত পানির জন্য গোবিন্দ সুযোগ করে দিলেন। গীতার অমৃত বাড়ি, এটাই পত্র,
এটাই ভবরোগের একমাত্র ঔষধ। এটা গ্রহণ করতে পারলেই বলতে পারবো নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদাৎ ময়া অচ্যুত স্মাতস্মিগাত সন্দেহ করিষ্যে বচনম তবহ। করিষ্যে বচনম তবহ, এই শব্দটা, এই বাক্যটা, এই শব্দগুলো তখনই উচ্চারণ করতে পারবো যখন এই অমৃত বাড়ি আস্বাদন করে তৃপ্ত হতে পারবো, তার আগে নয়, তার আগে নয়। মহাপ্রস্থানের কথা তো চিন্তা করুন একবার। বয়স যদি 40 হয়ে যায় আর কদিন, 50 হয়ে গেলে আর কদিন মা, কদিন বাঁচবে? 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদকে রক্ষা করার কথা বলছেন শাস্ত্র। 26 বছর বয়সে সনাতন শাস্ত্র বলছে বিবাহে যাওয়ার জন্য। 26 হয়ে গেলেই তুমি বিবাহ করবে। 26 থেকে 50 বছর বয়স পর্যন্ত তুমি সংসার করবে, সংসারে থাকবে, স্ত্রী সঙ্গ করলে, পুত্র কন্যা উৎপাদন করলে, ওদেরকে একটু ভালো জায়গায় নেয়ার দায়িত্ব পালন করবে 50 পর্যন্ত। 51 যখন হয়ে যাবে তখনই তোমাকে বানপ্রস্থ নিতে হবে, অর্থাৎ তখন আর তোমাকে সংসারের প্রতি আকর্ষণ রাখলে হবে না, ব্যবসার প্রতি আকর্ষণ রাখলে হবে না, নাতির মুখ দেখবো এই আকর্ষণ থাকলে হবে না। 51 বছর হয়ে গেলেই তোমার চিন্তা কেবল তখন ভগবানের প্রতি। তুমি মাঝে মাঝে সংসারে যাবে, মাঝে মাঝে তুমি সংসারে পুত্র কন্যা কিভাবে চলছে দেখবে, কিন্তু তোমার আকর্ষণ থাকা যাবে না, মোহ থাকা যাবে না তাদের প্রতি। যেখানে কীর্তন হবে সেখানে তুমি থাকবে, যেখানে সাধু সঙ্গ হবে সেখানেই তুমি থাকবে। তোমার তখন একটাই পরিচয়, একটাই জায়গা, একটাই ঠিকানা, যেখানে ভগবানের কথা হবে, আমার ঠিকানা সেই জায়গায়। 51 বছর বয়স হয়ে গেলে বানপ্রস্থ, সংসার ব্যতি রেখে সময় কাটানো, এটা 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থ। এর ভিতরে কেউ যদি মানুষ মরে যায় এটা তার দুর্ভাগ্য, মরে গেল। নতুবা 75 পর্যন্ত তাকে বানপ্রস্থে থাকার কথা। মাঝে মাঝে সংসারে যাওয়া, একটু দেখাশোনা করা, সংসারটাকে ভেতরে প্রবেশ করানো যাবে না 51 থেকে 75 পর্যন্ত। যেমন পাকাল মাছ যেভাবে প্যাকের মাঝে থেকেও প্যাক লাগে না গায়ে, সেভাবে যেমন জলের মাঝে নৌকা থাকে, এই নৌকায় জল ঢুকলে জলটাকে অপসারণ করতে হয়, নতুবা নৌকাটা জলে ডুবে যায়, ঠিক তেমনি ভাবে 51 থেকে 75 সংসারের কোনো জল মানে মায়ার জল ভেতরে আর প্রবেশ করানো যাবে না। দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেল 50 পর্যন্ত। 26 থেকে 50, 75 পর্যন্ত বানপ্রস্থ। যদি কেউ বেঁচে থাকে 76 থেকেই তার শুরু হবে সন্ন্যাস জীবন। সন্ন্যাস মানে ত্যাগ, সন্ন্যাস মানে যে গেরুয়া ড্রেস পরা কেবল নয়, আর কোনো আকাঙ্ক্ষা নয়, কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, কেবল একটাই ভাবনা, গোবিন্দ তোমার নামটা নিয়ে যেন সুস্থ শরীরে মহাপ্রস্থানের পথে যেতে পারি। তোমার নামটি আমার পারে, যেন তোমার নাম নিয়ে যেতে পারি প্রভু, আর কোনো চিন্তা না, যেন তোমার নামটা নিয়ে যেতে পারি, সচল থাকতে যেতে পারি, যেন কারো বোঝা না হই গোবিন্দ, যেন কারো বোঝা না হই। একটাই চিন্তা, কেবল একটাই অনুভব, তখন আর কিছু নয়। আমরা এই শাস্ত্রের যে চাতুরাশ্রম, এটাকে মানতে পারছি না, এটা মানতে পারছি না। আমরা অনেকে জানি না এই তত্ত্ব।
যে তরুণ সমাজকে 25 পর্যন্ত দেহ সম্পদ রক্ষা করার শিক্ষা দিতে হয়, নতুবা সে সংসার জীবনে গিয়ে সুখী হবে না। আর 26 থেকে 50 যে আমি সংসার করব, ওই সংসারটা কিভাবে করব শাস্ত্র তারও বিবরণ দিয়েছেন। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম, কারণ কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন। তাই মহাপ্রস্থানের দিকে ধর্মকে রাজ সিংহাসনে বসিয়ে, ভালো করে বুঝবেন কথাটা, যুধিষ্ঠির তিনি পরীক্ষিতকে রাজ্যভার অর্পণ করে এবার ছুটলেন মহাপ্রস্থানের পথে। 50 হয়ে গেলেই পুত্রকে সংসারের সব দায়িত্ব দিয়ে দিতে হবে। পুত্র সংসারের দায়িত্ব নেবে, আমার আর কোনো দায়িত্ব নেই, রইল না, রাখাও যাবে না। শাস্ত্রের ভাষায় শাস্ত্র তাই বললেন। পরীক্ষিতকে রাজত্ব দিয়ে যুধিষ্ঠির ছুটলেন মহাপ্রস্থানের দিকে। ওই যেতে যেতে পিছনে নকুল আটকে গেলেন, চলতে চলতে থেমে গেলেন। যুধিষ্ঠিরকে ভীম দেখে বলছে, দাদা জ্যেষ্ঠ ছোটমার 2 সন্তানকে আমাদের থেকেও তুমি বেশি ভালোবেসেছ। নকুলের রূপের অহংকার ছিল, তার মতো সুন্দর কেউ নেই, তার চরণ আটকে গেল, তুমি একটি বার ফিরে তাকাও। যুধিষ্ঠির তাকালেন না, বললেন, ভীম, মানুষ তার কর্মের ফসল ভোগ করে। এই মহাপ্রস্থানের পথে কেউ কারো সঙ্গী হয় না রে ভাই, একা যেতে হয়। নকুলের দেহ রাখা হয়ে গেল। ভাবুন, একবার অনুভব করুন তো, চেঁচালেনও না, কাঁদলেনও না যুধিষ্ঠির। জীবনের সব যুদ্ধে তিনি স্থির। সহদেব থেমে গেলেন, চাইলেন না। কিছুক্ষণ পরে অর্জুন তিনিও আটকে গেলেন। দাদা, যাকে কেন্দ্র করে তুমি যুদ্ধ জয় করেছ সে অর্জুনও গেল, দ্রৌপদীও গেলেন। যুধিষ্ঠির একটি বারও ফিরে তাকালেন না। এইভাবে যে যুধিষ্ঠিরের ন্যায় সংসারের কোন মায়া মোহে আবদ্ধ হতে পারবে না, মৃত্যুকালে সেই পৌঁছাতে পারবে মূল লক্ষ্যে, আর কেউ নয়। ভীম বলছে, দাদা আমিও যাই। আটকে গেলেন। ধর্মরাজ তাকে পরীক্ষা করার জন্য কুকুরের বেশ ধারণ করে আসলেন। কুকুরটাকে রেখেও যুধিষ্ঠির যেতে চাইলেন না। ধর্মরাজ তিনি তখন স্বরূপ ধারণ করে যুধিষ্ঠিরকে স্বাগত জানালেন। ভাবা যায়, অনুভব করা যায়, এরই নাম মহাপ্রস্থান। এই মহাপ্রস্থানের চিন্তা, মৃত্যুকালে যাত্রার চিন্তাটা সবার হৃদয়ে আসে না। আর আসে না বলেই সংসার সুন্দর হচ্ছে না। মৃত্যুর কথা যদি মানুষ চিন্তা করে প্রতিদিন, কেউ কখনো অসামঞ্জস্য জীবন যাপন করবে না। কেউ কখনো অন্যভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে না। সে যদি মৃত্যুর কথাটা চিন্তা করে, জীবন ধন্য হয়ে যাবে, তার জীবন সুসময় ভরে যাবে। এই মহাপ্রস্থান প্রতিটা মানুষের জীবনে ধারণা থাকা প্রয়োজন। প্রতিটা মানুষের জীবনে এই জ্ঞানটা আসা প্রয়োজন যে পিছনে তাকানো যাবে না, পিছনেই কলির অবস্থান। সর্বদা এগিয়ে যেতে হবে ভগবানের নামানুসারে। সনাতন ছুটছেন, পিছন থেকে বৃদ্ধ ঈশান ডাকছেন। সনাতন তাকাচ্ছেন না, ফিরে যাও তুমি, আমি সব বন্ধনকে
জগৎকে ছিন্ন করে আমি মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে যাব, তৎপূর্বে গৌর দর্শন করব। আমাকে তুমি আর ডাকিও না, আমাকে আর ওই রাজত্বের দিকে ধাবিত করিও না। বৃদ্ধ ঈশান কেঁদে কেঁদে বলছে, সারাটা জীবন তোমার সেবা করলাম, আর বৃদ্ধকালে তুমি আমায় রেখে চলে যাবে? না না না, যদি যেতে হয় আমাকেও নিয়ে যাও, আমি কি করে থাকবো? সনাতন আর স্থির থাকতে পারলেন না। ঈশানের বাৎসল্য সনাতনকে আর সামনের দিকে অগ্রসর হতে দিল না। ঈশান গিয়ে আশ্রয় নিল সনাতনের সঙ্গে। তখন গভীর রাত, একটা বৃক্ষের নিচে পরদিন সকাল হলো। এই বৃক্ষের নিচেই সরোবর থেকে জল গ্রহণ করলেন। ছুটছেন সনাতন, ছুটতে ছুটতে আবার সন্ধ্যা গড়িয়ে এলো। তখন যে বৃক্ষের নিচে আশ্রয় নেবেন, বহু অনুগত বৃত্ত ঈশান যেহেতু তার সঙ্গ ছাড়েনি, জঙ্গলময় দুর্গম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে মাঝে গাছতলায় আশ্রয় নিলেন। আবার একটু সুস্থ বোধ হলে আবার ছুটছেন। তাদের এই ছুটা ভুইয়া নামে এক দুর্বৃত্ত অনুসরণ করে পিছনের দিকে যাত্রা করলো, যার নাম ভুইয়া, ডাকাতের সর্দার। সে পিছনে পিছনে তাড়া করছে। সনাতন বুঝতে পারলেন বিষয়টি বুঝতে পারলেন। ভুইয়া সামনের দিকে অগ্রসর হয়ে দাঁড়ালো। গিয়ে সনাতন আর ঈশান বৃক্ষতলে বসা। সনাতন ঈশানকে বলছেন, তুমি কি সঙ্গে কিছু মোহর নিয়ে এসেছ? আমি উপলব্ধি করতে পেরেছি ও ডাকাতের সর্দার, প্রাণও যাবে, সকল কিছু যাবে, যা আছে বের করে দাও, বের করে দাও যা আছে। বলছে, না না, তা হতে পারে না। তুমি 7 সহস্র মুদ্রা সব দিয়ে আসলে প্রহরীকে। বলছে, দেখো ঈশান, এই ভক্তির ভুবনে সকল কিছু ত্যাগ না করে কেউ অগ্রসর হতে পারে না। পিছনে যদি কারো আকর্ষণ থাকে, গোবিন্দ চরণ তার দর্শন হয় না। গোবিন্দ কৃপা প্রাপ্তির পশ্চাতে মোহ, পিছনে আকর্ষণ, পিছু টানি সবচেয়ে বড় দুর্বলতা। সবকিছু রেখে এসেছি, ফেলে আসলাম, তুমি এই মোহর গুলো সঙ্গে এনে আর জীবনের ঝুঁকি বাড়াইও না, যা আছে দিয়ে দাও। বৃদ্ধ ঈশান তিনি বললেন, আমি 15টি মোহর এনেছি হুজুর। তাই একটা মোহর নিজের কাছে ঈশান রেখে 14টা মোহর বের করে সনাতনের হাতে দিয়ে দিল। ভুইয়া এসে যখন দাঁড়ালো অস্ত্র নিয়ে, সনাতন বলছেন, অস্ত্র তুলে কি লাভ ভাই? এই নাও, আমি জানি তুমি মোহরের জন্য এসেছো, এই নাও 14টা মোহর আমার কাছে আছে, তুমি নিয়ে নাও। অবাক হয়ে গেল ডাকাতটা, যে আমি জীবনে কত ডাকাতি করলাম, এমন তো কাউকে দেখিনি। তারা দেওয়ার পূর্বে সকল কিছু দিয়ে দিল। রাজ পোশাক তো পরিহিত, কে আপনি? এমন ব্যবহার, না চাইতেই সকল কিছু দিয়ে দিলে। একটুও কি মোহরের প্রতি মোহ নেই? সনাতন বললেন, আমি যাহা প্রাপ্তির জন্য সকল কিছু রেখে এলাম,
একমাত্র সেই চরণ প্রাপ্তিরই আমার জীবনে মোহ আছে, আর কিছু নয়। কি চরণ? সে কি ওই মোহরের থেকেও তুমি যার কাছে যাবে সে মূল্যবান? সনাতন বললেন শুধু মোহর নয়, তিনি নিজেই একটা পরশ পাথর, তার পরশে একবার যে যায় লৌহ দণ্ড তার রূপ পরিবর্তন করে দেয়। ডাকাতটা বলে উঠল, তাহলে বলো সেই পরশ পাথরটার নাম কি? আমার মোহর প্রয়োজন নাই, আমি সেই পরশ পাথরটাকে চাই। সনাতন বললেন সে হলো আমার গৌরাঙ্গ সুন্দর। ডাকাত অবাক হয়ে গেল। ঈশান বলছেন উনি হলেন হুসেন শাহীর প্রধানমন্ত্রী। সকল কিছু রেখে আজ তিনি গৌরাঙ্গ চরণ দর্শনের নিমিত্তে ছুটছেন। ডাকাত সনাতনের দিকে তাকিয়ে বলছেন আমার জীবনে আমি কতজনের প্রাণ নিয়েছি, কতজনের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছি, কিন্তু তোমার চোখের দিকে তাকানোর পরই আমার আজ এমন কেন হচ্ছে? সাধুর দর্শনে যায় মনের ময়লা। তোমার দিকে তাকানোর পরই আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আমি মস্ত বড় পাপী, আমার জীবনে কিছুই করা হলো না, আমার জীবনে অনুতপ্ততা এসেছে, তুমি তো চলেই যাবে। গৌরাঙ্গ সুন্দরের নিকটে তুমি যাওয়ার আগে আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই। ওই মোহর আমি ঈশানকে ফিরিয়ে দিলাম। আর সনাতন ঈশানকে বললেন তুমি গৃহে ফিরে যাও, আমার সঙ্গে আর যাওয়ার আবশ্যকতা নেই। ডাকাত বলছে আমি নিজে ঈশানকে রাজভবনে যেতে সহায়তা করব, কিন্তু আপনি যাওয়ার আগে আমায় একটা ভিক্ষা দিয়ে যান। ভুইয়া এমন করে যখন হাত পাতলো, অস্ত্রটা ফেলে, সনাতন বললেন কি চাও তুমি আমার কাছে বলো। ভুইয়া বললেন আমি যে অস্ত্র তুলেছিলাম এই অস্ত্র আমি আপনার চরণে সমর্পণ করলাম। আমার ভিক্ষা যাওয়ার আগে আপনি আমাকে একটিবার আপনার বুকে টেনে নিয়ে আলিঙ্গন প্রদান করে যান। আমিও যেন এমন করে একদিন হাগৌর বলে কাঁদতে পারি। যাওয়ার আগে একটিবার আপনার বুকে আমায় টেনে নিন, আমায় একটু প্রেমালিঙ্গন দিয়ে যান। আমিও যেন এমন করে ডাকাতি পেশা ত্যাগ করে একবার হা গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি, নয়নের জলে ভাসতে পারি। মহাজন এই জন্যই বললেন আমার গৌর পরশমণি রে, আমার গৌর পরশমণি, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি। গৃহে বা বনেতে তাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরুত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে সেই তরঙ্গে যাবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। না চাইতেই দেন প্রেম ধন, আর চাইলে কি হবে? গৌরাঙ্গ নামের এমন শক্তি, না চাইতেই দেন প্রেম ধন, চাইতে হয় না। শ্রবণ করার সঙ্গে সঙ্গে প্রেম জাগে, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেম জাগে। আমরা কলি হতো জীব, আমাদের একটাই সম্বল গৌরাঙ্গ চরণ, আমাদের একটাই সম্বল গৌরাঙ্গ নাম। আজকে যে নাম কীর্তন যজ্ঞ, এই নাম, এই নামের মাঝে প্রেম, এটা রাধারানীর নিকট থেকে প্রাপ্তি। রাধা প্রেম আর কোন প্রেম নয়, গৌরাঙ্গের প্রেমটাই রাধা প্রেম। গৌরাঙ্গ প্রেমী নামান্তরে রাধা প্রেম, গৌরাঙ্গ প্রেমী পক্ষান্তরে রাধা প্রেম।
বহিরঙ্গে রাই অন্তরঙ্গে শ্যাম, শ্যামার রাই মিলেই গৌরচন্দ্র। রাধা ভাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ। কাজে গৌরকে যে ভজন করে কলিযুগে সে হলো বুদ্ধিমান, বিচক্ষণ। তার মতো বিচক্ষণ, তার মতো বুদ্ধিমান জগতে আর কেউ নাই, যে গৌর ভজন করে। মহাজন জানালেন, ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার। সকল যুগ থেকে শ্রেষ্ঠ হয়ে গেল কলিযুগ একমাত্র গৌরের কারণে, একমাত্র গৌরচন্দ্রের কারণে কলিযুগ শ্রেষ্ঠ হলো। আজকে যে নাম আমরা পেলাম, গুলোকে গোপনে ছিল, কে জানতো এই নাম? আজকে সর্বস্তরের লোক সেই নাম প্রেমে আপ্লুত হলো গো। ভববিরণ চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। এই প্রেম অকাতরে সর্বসাধারণের নিকটে গোচরিত করে দিলেন গৌর সুন্দর। তারই ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তারই প্রচারিত ভবিষ্যৎবাণী আজকে সব জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। আপনাদেরও 32 প্রহর এই গৌরের ভবিষ্যৎবাণীরই ফসল। ধন্য কলিযুগ তাতে, শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে প্রকাশিলা নাম মাত্র ধর্ম। পায়ে দড়ি ছাড়ো ব্রহ্ম, কিছু নাই পরিশ্রম। কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম, কহ লক্ষ কথান। তাহে না আসিল জ্ঞান, কি ভাবো কি বুঝা কৃষ্ণ নাম। এ যদি না শুনবাই তবে তার গতি নাই, হেন জন্ম না হইবে আর। কহে প্রেমানন্দ এবে না ভজ শ্রীকৃষ্ণ, তবে কোটি জন্মে নাহিকো নিস্তার। কৃষ্ণ যে না মানি তারে দৈত্য বলে জানি। কৃষ্ণকে যে মানে না সে কি দৈত্য। চৈতন্য না মানিলে তারে দৈত্য বলে মানি, কিন্তু চৈতন্য অর্থাৎ গৌরাঙ্গকে যে মানে না, গৌর চরণে যে শরণ নেয় না, সেও দৈত্য। কবিরাজ গোস্বামী পাদ বললেন, কারণ যেই গৌর সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। গৌর যিনি কৃষ্ণই তিনি, নিষ্ঠা করি ভজন করো। বরং কৃষ্ণ থেকেও করুণার দিক থেকে শ্রেষ্ঠ আমার গৌর সুন্দর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ থেকেও করুণার দিক থেকে শ্রেষ্ঠ, করুণার দিক থেকে শ্রেষ্ঠ তিনি। অধিক করুণার নিলয়ে তিনি। ভাগবতের যে 10ম স্কন্ধ, এই 10ম স্কন্ধের যে অপ্রাকৃত প্রেম, সেই প্রেমই মহাপ্রভু জগতে দেখালেন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাসকুড়ি বেতন মুড়ে দেহ প্রেম ধন। প্রেমের বড় অভাব। ইটের উপর যদি ইট রাখা হয়, ইটের পাজা হয়, দেয়াল হয় না। ইট থেকে ইটের দূরত্ব থাকে, ওই দূরত্বটাকে মশলা দিয়ে ঘুচিয়ে দিতে হয়। কতগুলো মানুষ থাকলেই সমাজ হয় না, রাষ্ট্র হয় না। পরিবারে অনেক মানুষ থাকলেই একটা সুসংগঠিত পরিবার হয় না। মানুষে মানুষে ব্যাপক ব্যবধান রয়েছে গো। দেখবে একই সঙ্গে থাকে কিন্তু মনের মিল নেই, আছে কি নেই? মানুষে মানুষে যে ব্যাপক ব্যবধান, এই ব্যবধান কি দ্বারা গুছিয়ে দেয়া যায়? ইটের থেকে ইটের দূরত্ব যদি মশলা দিয়ে গুছিয়ে দেয়া যায়, মানুষে মানুষে যে ব্যবধান, এই ব্যবধান একমাত্র প্রেম দ্বারা গুছিয়ে দেয়া যায়। প্রেমের বড় অভাব কলিযুগে। মানুষের প্রেমের বড় অভাব। আত্মকেন্দ্রিকতা ভাব, জগৎ কেন্দ্রিক ভাব নাই। কেবল নিজে কেমন করে ভালো থাকবো, আমার প্রতিবেশীর উপরও যে আমার একটা দায়বদ্ধতা আছে,
আমাকে অর্থ দিয়েছেন ভগবান, আরেকজনকে দেননি। আমার এই অর্থ দ্বারা হয়তো ভগবান মহৎ কোনো কল্যাণ সাধন করতে চান বলে আমায় দিয়েছেন, আরেকজনকে দেননি। তার পূর্ব জন্মে পুণ্য ছিল না, এই জন্য সে পায়নি। আমি পেয়েছি, আমার পুণ্য আছে। আমি যদি সেই ধন কৃষ্ণ ভজনে, কৃষ্ণ সেবায়, গৌর নিতাইয়ের সেবায় না লাগাই, আমার এই ধনই আমার দুঃখের কারণ হবে। এই অর্থই আমার জীবনে অনর্থের কারণ হবে। এই যে প্রেম শুষ্ক পাণ্ডিত্যে মানুষের হৃদয়ে ভরপুর, কিন্তু প্রেমের অভাব, প্রেম নাই। এই প্রেম বাড়ি বর্ষণ করতেই গৌরাঙ্গের আগমন, একই কাতারে সবাইকে বসানো, সবাইকে প্রেমের রত্না করে ডুবিয়ে দেয়া, এটাই গৌরাঙ্গের আসল উদ্দেশ্য। রাধা প্রেম ভাবটাকে বুঝা। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেমঋণ সুদিবার তরে আসি নইদা পুরে। সবাইকে একই কাতারে বসিয়ে যেই বজে সেই বড়, এই মূল মন্ত্রে দীক্ষা দিয়ে, কৃষ্ণ ভজনে জাত কুলাদির বিচার নাই সেই শিক্ষা দিয়ে, রাধার প্রেমের বাণ্ড থেকে প্রেম আনয়ন করে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র আজ তিনি নদিয়ার সিন্ধু গর্ভে গৌরচন্দ্র রূপে আসলেন আমাদের দুঃখের কথা চিন্তা করে। কারণ কলিহত জীবের আয়ু কম, বুদ্ধি কম, ওরা অন্নগত প্রাণ, ওরা জুনিগত মন, ওরা সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন করতে পারবে না। ওদের একটাই উদ্ধারের পন্থা, ওরা কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে ওরা যেন কেবল কৃষ্ণ কথা আর কৃষ্ণ নাম শ্রবণ করে। ওই শ্রবণ করলেই উদ্ধার হবে তারা। আর ওই শ্রবণ করে যেন চিত্ত শুদ্ধ করে আচরণ করতে পারে নিজের জীবনে। আচরণ না করলে তো ক্রিয়া হবে না। ঔষধ ফার্মেসি থেকে কিনে নিয়ে বাসায় রেখে দিলাম, কিন্তু সেই ঔষধ যদি সেবন না করি তাহলে কি আমার রোগ কমবে? মা, কমবে না। তেমনি আচরণটা করতে হবে, তাহলেই জীবন পরিবর্তন হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লুপ্তত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে। এজন্যই প্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, নামের শিক্ষা দিলেন, প্রেমের শিক্ষা দিলেন, ভাগবতের শিক্ষা। দুই বাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শুনে কোরআন সাক্ষাৎকার। মহাপ্রভু আসার আগে ভাগবত এমন ভাবে প্রচলিত ছিল না গো, এমন করে একসঙ্গে বসার সুযোগ ছিল না। জাত অভিমানী ছিলাম আমরা, উঁচু নিচু ভেদাভেদ জ্ঞান ছিল আমাদের মাঝে। মহাপ্রভু এসে সবাইকে একটা কাতারে বসালেন, তোমরা শুনো ভাগবতের কথা। শুনতে শুনতেই পরিবর্তন হবে। হরিনাম কীর্তন করো, করতে করতে হৃদয় মার্জন হবে। হরিনাম দিয়া হৃদয়ে সুদিল যাচি গিয়া ঘরে ঘরে। মহাপ্রভু বিচার করলেন না, হিংসার বীজ ছড়ালেন না, হিংসার মূলকে কর্তন করে দিলেন। এজন্য জগাই মাদাই মদ খেয়ে মাতলামি করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে নিত্যানন্দের। গৌর হরি শিক্ষা দিয়েছিলেন হরিদাস আর নিত্যানন্দ প্রভুকে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। মাথা ফাটিয়ে দিল। এরপরও নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটা তো গৌরেরই আদর্শ। এটা আর কোন যুগে আমরা দেখি নাই, একমাত্র এই যুগে পেলাম। এই জন্যই
সবাইকে কাছে টানতে হবে। আচরণশীল ও আচরণশীল কাউকেই হিংসা নিন্দা করা যাবে না, কাছে টানতে হবে, ভালোবাসতে হবে, আর শোনাতে হবে কৃষ্ণ কথা। দেখবেন শুনতে শুনতে সে নিজেই সিদ্ধান্ত নেবে তার জীবনে কি করা প্রয়োজন। আচ্ছা, অর্জুনকে ভগবান কি চাপ প্রয়োগ করেছিলেন যে তোমাকে এটা করতেই হবে? কশ্চিদতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? তুমি আমায় খুলে বলো। সব উপদেশ দিলেন, বললেন এবার তুমি বলো তুমি কি করবে। কাজে চাপ প্রয়োগ করে দেওয়ার কথা নয়। হাতে ধরি পায়ে ধরি। আজকে আমরা হরি কীর্তন যারা প্রচার করছি, আমরা উগ্র হয়ে যাচ্ছি দিন দিন। এই ব্যাস আসনে বসেও আমরা উগ্রতা দেখাচ্ছি। এটা গৌরাঙ্গের আদর্শ নয়। গৌরাঙ্গের আদর্শ কি? হরি কীর্তনের অধিকারী কি? যে দৈন্যতার ভূষণে ভূষিত নয়, সে গৌর অনুরাগী নয়। যে গৌর অনুরাগী তার এই হৃদয় আকাশটা অনেক বিশাল। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধাই। পাপি তাপি যত ছিল, উদাহরণটা দেখুন। সনাতন তিনি বৃন্দাবন থেকে নীলাচলে গেলেন রথযাত্রার পূর্বে। আমরা সংসার যারা করছি, অনেকে যারা বলি সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু মহাপ্রভুর পার্শ্বদের জীবন আচরণ দেখুন। তারাও অধিকাংশ সন্ন্যাসী ছিলেন, কিন্তু তারা কেমন করে তাদের সংসার জীবনকে পরিচালনা করেছেন। শ্রীবাস শিবানন্দ সেন, যারা মহাপ্রভুর খুবই নিকটের জন, পূর্ববঙ্গের যারা ভক্ত, ওরা চাতুর্মাস মহাপ্রভুর সঙ্গে কাটানোর জন্য নীলাচলে গিয়ে অবস্থান করতেন। রথের পূর্বে রথযাত্রা পর্যন্ত থাকবেন। সনাতন সেই আশায়, তিনি তো ত্যাগী, তিনি বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর পথে সরোবরের জল গ্রহণ করায় তার শরীরে কুণ্ডরসা হয়েছে। তাই নীলাচলে তিনি গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়ালেন, কিন্তু তিনি সাহস পাচ্ছেন না মহাপ্রভুর সঙ্গে আলিঙ্গন করতে। শরীরে তো কুণ্ডরসা হয়েছে, পুজ বের হচ্ছে, কুষ্পাস্ত্রার মতো এক জাতীয় ব্যাধি। মহাপ্রভু সনাতনকে দেখে বললেন, এত কাল পরে বুঝি আমার কথা মনে পড়লো? আমি যে চাতক পাখির নিয়ে অপেক্ষা থাকি, কবে তুমি আসবে। আর তোমাকে দেখে আমার বড় আনন্দ হয়। আসো, আমার নিকটে আসো, আমাকে তৃপ্ত করো, একটু প্রেমালিঙ্গন দান করো আমায়। ভাগবত আসরে সাধু সঙ্গে 3টি কার্য অবশ্যই করবে। যাওয়ার সময় সেবা সঙ্গিনার একটু ধূলিকণা মাথায় লেপন করে যাবে, মা মস্তকে লেপন করবে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতি কারো মূল। কলিযুগে ভক্ত সেবাই শ্রেষ্ঠ, আর কিছু না। সংসারী মানুষের সাধু সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবার উপরে আর কিছু নাই, আর নাম ছাড়া কিছু নাই। প্রেম লতিকার মূল, মূল বলছেন। মূল যদি না থাকে বৃক্ষ বাঁচবে? মূল কেটে নিলে। প্রেম লতিকার মূল। আর ভক্তির মা কি কলিযুগে? ভক্তির মা একাদশী, মাধব তিথি। ভক্তি জননী, যতনে পালন করি। জননী মানে কি গো? মা। মাধব তিথি, মাধব কার নাম? ভগবানের নাম।
তাহলে মাধব তিথি অর্থাৎ হরিবাসর তিথি, একাদশী তিথিকে বলছেন ভক্তির মা। মা যদি না থাকে সন্তান যেমন এতিম, তেমনি একাদশীর সঙ্গে কলিযুগে যার সম্পর্ক নাই সে ভক্তি মা থেকে সরে এতিম হয়ে আছে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, শব্দটা বলছেন যতনে, খুব যত্ন সহকারে পালন করতে হবে, খেয়ে দেয়ে নয়, খুব যত্ন সহকারে, নির্জলা, না পারলে কেবল জল খেয়ে মাসে 2টা দিন প্রায়শ্চিত্ত করতে হবে, বাকি 28টা দিন যেন ভালো থাকতে পারি। বলছেন যতনে পালন করি। 3টা কার্য, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, যাওয়ার সময় একটু চরণ ধুলি মস্তকে লেপন করবে। দ্বিতীয় কার্য, অবশ্যই সাধু সঙ্গে এসে একটু প্রেম আলিঙ্গন করে যাবে। আলিঙ্গন কেন? পরশে হয় প্রেম তরঙ্গ। তৃতীয় কার্য, প্রসাদ গ্রহণ না করে যাবে না। দেহের প্রসাদ তো যা নিবেদিত হলো এই জায়গায় তা, কিন্তু আত্মার প্রসাদ কৃষ্ণ কথা। এলাম চলে গেলাম, অনেকেই আছে ভক্তি দিয়েই চলে গেলাম, প্রসাদ নিলাম না। প্রসাদ মানে চাল ডাল খিচুড়ি তা নয়, কৃষ্ণ প্রসাদ অর্থাৎ ভাগবতীয় কথা শ্রবণ না করে যাবে না। যখনই হরিকথা শুরু হয়ে গেল আমি এসে বসলাম সংকল্প করে যে আমি 2 ঘন্টা সময় হরিকথা শ্রবণ করব। যদি কোনো ইমার্জেন্সি কাজ প্রয়োজন না হয়, প্রকৃতির ডাক না আসে, প্রস্রাব করব, মল ত্যাগ করব, কিংবা বাড়িতে বিশেষ কোনো কাজ যদি না পড়ে, কখনো ভাগবত কথা শেষ না করে আসন কখনো ত্যাগ করবে না। পাঠ শেষ হলো, প্রণাম দিয়ে ভাগবতের দক্ষিণা দিয়ে চরণ ধুলি আঙ্গিনা থেকে নিয়ে ভাগবতের কৃপা নিয়ে আমি গৃহে ফিরে যাব। যদি বিশেষ কার্য না থাকে, পাঠ শেষ না হওয়ার পূর্বে স্থান ত্যাগ করা উচিত নয়। কারণ ভাগবত পাঠ অন্তেই পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল। ভাগবত পাঠ অন্তে, অন্ত মানে শেষ, ভাগবত অন্ত না হলে কখনো যাবে না, বিশেষ কার্য না হলে যাবে না। আর যদি আমাকে যেতেই হয়, প্রণাম করে এমন করে যেতে হবে যেন অন্য কারো শ্রবণে ব্যাঘাত না হয়, এছি বিধি। কারণ এই ভাগবত শ্রবণ করতে করতে এই যে পচা দেহ, এই দেহ একদিন চিন্ময় দেখে চলে যায়। মা জানো, এই যে পরীক্ষিত 7 দিন 7 রাত শ্রবণ করলেন, তিনি তো অভিশপ্ত হয়েছিলেন তক্ষক নামক সর্প তাকে দংশন করবে। তক্ষক ভাবতে শুরু করেছিল আমি কোন জায়গায় দংশন করব পরীক্ষিতকে। 7 দিবস ভাগবত কথা শ্রবণের পর পরীক্ষিতের সূক্ষ্ম দেহ, চিন্ময় দেহটা ভগবান রথ পাঠালেন, সেই রথে আরোহণ করে বৈকুণ্ঠে গমন করল। সূক্ষ্ম দেহটা বৈকুণ্ঠে গমন করল, আর এই স্থূল দেহ, এই জড় দেহ, পচা দেহ ভূমিতে পড়ে রইল। প্রাণ থাকতে কিন্তু তক্ষক দংশন করেনি। তত্ত্ব জানুন, তক্ষক ভাবছে আমি পরীক্ষিতের কোন জায়গায় দংশন করব। এবার তক্ষক ভাবছে 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করে
যে চিন্ময় গতি প্রাপ্ত হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, আর হাজার হাজার মুনি ঋষি বৃন্দ সেই অমৃত গ্রহণ করে ওই স্থানটাকেও ধন্য করে ফেলেছে। ওই জায়গায় গমন যে করতে পারবে তারও জীবন ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল। এই স্থানে যে গমন করবে সেই স্থানও ধন্য, আর আমি গিয়েও ধন্য হলাম। এজন্যই বললেন সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। শোনো অর্জুন, যে কেউ আসবে না এই পাঠ শ্রবণ করতে, কথা বুঝতে পেরেছো মা? সুধীর ভোক্তা কে আসবে? জগতে সুধীজন যারা, জ্ঞানী যারা, তারাই আসবে আমার কথা শ্রবণ করতে, আর কেউ আসবে না। ওরা বলবে না না না, আজ যাওয়ার প্রয়োজন নাই, কাল যাব, পরশু যাব, 4 দিন তো আছেই, 6 দিন তো আছেই, এরকম বাহানা করে করে এড়িয়ে যাবে। কিংবা আসবে একটু শুনে চলে যাবে। না 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 না, মন মজেনি। কারণ কি? এগুলো কলির কবলে তারা আছে। সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সুধীজন আসবে। যখন ভাগবতের কথা শুরু হয়, সকল মুনিগণ, ঋষিগণ, দেবগণ, তীর্থগণ, পর্বতগণ, ওরাও সঙ্গে সঙ্গে ওই জায়গায় এসে আবির্ভূত হয়। সবাই আসে। স্বয়ং ভগবান তিনি নিজে আসেন রাধারানীকে নিয়ে তারই কথা শ্রবণ করতে। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। রাধারানীকে নিয়ে আসেন ভগবান। মুনিগণ, ঋষিগণ, যোগীগণ সবাই আসেন। এমনকি মনে রাখবে, ওই শব্দ তরঙ্গ যতদূর পর্যন্ত যায়, এই যে ধ্বনি, কৃষ্ণ কথার ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, এই জায়গার বাতাস পর্যন্ত পবিত্র হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এই শব্দ তরঙ্গ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই অঞ্চলের যে বাতাস, বাতাসটা পবিত্র। এই অঞ্চলের শব্দ তরঙ্গ যতদূর পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে কেউ যদি মৃত্যুবরণ করে ওই সময়ে তৎক্ষণাৎ সে বৈকুণ্ঠে গমন করবে, তাতে কোনো সন্দেহ নেই। কত কৃপা! এটা কেবল কলিযুগের জন্য, আর কোন যুগে ছিল না, একমাত্র কলিযুগের জন্য। এজন্যই পরীক্ষিতকে ভাগবতের কথা বলা হলো। কতজন বললেন তুমি যজ্ঞ করো রাজা, আমি 7 দিনের মাঝে ভগবানকে প্রাপ্ত হব, তো আমি যে যজ্ঞ করব, বলছে তার নিশ্চয়তা তো দিতে পারবো না। পুজো করো, কেউ কেউ বললেন পুজো করলে কি পাবো, 7 দিনে আমার ঈশ্বর প্রাপ্তি হবে। কেউ বলছে ধ্যান করো, কেউ বা বলছে দান দক্ষিণা করো, কিন্তু কেউই 7 দিনে ভগবান পাওয়া যাবে তার নিশ্চয়তা দিতে পারলেন না। একমাত্র শুকদেব এসে বললেন 7 দিন তো অনেক দিন, 7 সেকেন্ডেও ভগবান প্রাপ্ত হওয়া যায় যদি কেউ এই দুটো কর্ণকে ঐকান্তিক ভাবে কৃষ্ণের কথা শ্রবণে প্রবৃত্ত করে। তার জন্য রথ আসে বৈকুণ্ঠ থেকে, রথ আসবে তার জন্য। যতদূর পর্যন্ত যাবে এই ধ্বনি, তারাও পবিত্র হবে। বৃক্ষ, লতা, গুল্ম সবাই পবিত্র হয়ে যাবে। সেই বৃক্ষের জীবন ধন্য। এই অঞ্চলে এর আশেপাশে যে বৃক্ষগুলো শব্দ তরঙ্গ শ্রবণ করছে, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই নবদ্বীপে তিনি যখন কেলি কদম্ব বৃক্ষের নিচে ভজন করতেন, ওই নাম করতে করতে
তিনি তো সিদ্ধ হলেন যে বৃক্ষের নিচে বসে তিনি নাম করতেন, ওই কদম্ব বৃক্ষটাও সিদ্ধ হয়ে গেলেন। লক্ষ লক্ষ নাম এটার নিচে বসে করেছেন, এই বৃক্ষটাও সিদ্ধ হয়ে গেল। বাবা যখন দেহ রাখলেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ বাবা যখন দেহ রাখলেন, তখন ওই বৃক্ষের গা থেকে বাকল উঠতে শুরু করলো, আর সেই বৃক্ষের গায়ের মাঝে কৃষ্ণ নাম ভাসতে শুরু করলো। কৃষ্ণ নাম বৃক্ষের গায়ের মাঝে ভাসতে শুরু করলো। সিদ্ধ হয়ে গেছে বৃক্ষটা। আর বাবা যখন দেহ রাখলেন, একটি একটি করে বৃক্ষের পত্র পড়তে শুরু করলো। দিন থেকে দিন বৃক্ষটা শুকিয়ে যেতে শুরু করলো। ধীরে ধীরে দুই একদিনের মাঝেই বৃক্ষটা মরে গেল। দেখিয়ে দিল, আমি এতদিন সজীব ছিলাম কৃষ্ণ নাম শ্রবণ করে, যে আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করাতো, তিনি এই ইহ জগতের লীলা সংবরণ করে অনন্ত লোকে গমন করেছেন। তাই আমিও যাই। এতদিন আমি নাম শোনার সৌভাগ্য পেয়েছিলাম, এখন আমায় কে নাম শোনাবে? তাই আমি আর থাকতে চাই না, আমিও চিন্ময় জগতে গমন করতে চাই। বৃক্ষের জন্ম সার্থক হয়ে গেল। বাবা যায়, কল্পনা করা যায়? বৃক্ষকুল ধন্য হয়ে গেল। যে বৃক্ষকুলে 20 লক্ষ বার আমাদের জন্ম হয়, সেই বৃক্ষ ধন্য যে বৃক্ষের নিচে ভগবানের নাম ধ্বনিত হয়, তার জীবন ধন্য। ভাগবতের অপ্রাকৃত কথাধ্বনি শব্দ তরঙ্গে যতদূর পর্যন্ত যাবে, তার মাঝে যত বৃক্ষ উদ্ভিদ কুল লতাগুল্ম রয়েছে, তাদেরও জীবন ধন্য হয়ে যাবে। সেই বাতাস বিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে ভাগবত সুধামৃতে। তাই পরীক্ষিতের স্থূল দেহ পরে রইল, সূক্ষ্ম দেহ বৈকুণ্ঠে গেল। আর তক্ষক কোথায় স্পর্শ করবেন? ওই তক্ষক ভাবছে ওই জায়গায় গমন করলেও আমার জীবন ধন্য হবে। তাই তক্ষক গিয়ে পরীক্ষিতের চরণের মাঝে দংশন করলো। যে চরণে দংশন করে তক্ষক বলেছিল, আমি ওই চঞ্চু দ্বারা পরীক্ষিতের মতো শুদ্ধ বিশুদ্ধ প্রেম লাভে ভরপুর ভক্তের চরণ স্পর্শ করেছি। হে হরি, হে বিষ হরণকারী হরি, তুমি আমার ওই বিষকে হরণ করে নাও। আমার যদি বিষ থাকে, তাহলে তো আমি আবার অন্য কাউকে দংশন করতে পারবো। আমি যে মুখ দ্বারা গোবিন্দের ভক্তের চরণ স্পর্শ করেছি, আমি এই মুখ দ্বারা আর কারো চরণ স্পর্শ করতে চাই না। আমায় বিষ হরণ করে দাও, আমার বিষ যেন না থাকে, যেন এই চরণ স্পর্শে আমি যে ধন্য হলাম, আর কারো চরণ আমি যেন স্পর্শ করতে না পারি, জীবন যেন ধন্য হয়। এরই নাম ভাগবত। এই ভাগবতের শ্রবণের মহিমা, যে শ্রবণে দেহ মন তনু পবিত্র হয়। আমরা প্রথমে গৌরচন্দ্রিকা সাধন করলাম, কারণ গৌরকে বাদ দিয়ে তো ভাগবতে যাওয়া যায় না। এই ভাগবতের অপূর্ব মহিমা গৌরের মাধ্যমেই তো জগৎ জানলো। সেই গৌর আনুগত্যে ভাগবত, গৌর আনুগত্যে সকল কিছু। আর সেই ভাগবত আমরা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। কল্পনা করুন, ভাবুন, আমরা কত কৃপা লাভে প্রয়াসী হয়েছি। তিনটা কার্য, ধূলি প্রাপ্তি, প্রেমালিঙ্গন, 3 প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, ভাগবতীয় প্রসাদ, পরমাত্মার আহার। এই 3টা ভাগবত আসর থেকে নিয়ে যাবে, জীবন ধন্য হবে। আগামীকাল ঠিক রাত 8 ঘটিকা থেকে আমরা সেই ভাগবতের অপ্রাকৃত লীলামৃতে আবার অবগাহিত হব। যারা আসেন নাই তাদের কাছে সেই সংবাদ পৌঁছে দেবেন। আজকের ভূমিকা আমরা সাধন করলাম।
গৌরচন্দ্রিকার মাধ্যমে বিশেষ ভাগবতী ও লীলামৃতের যে মহিমা, আগামীকাল ওই জায়গা থেকে শেষ করব যে জায়গায় আজ ইতি টানছি। নিতাই